আসসালামু আলাইকুম। জিরো টু জিরো অফিসিয়াল বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে ভিডিওর মূল বিষয় হলো কিভাবে ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার দিয়ে মৃত্যু নিবন্ধনের আবেদন করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে তা আজকে এই ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সর্বপ্রথম আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো এরপর সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে BDRIS গভট বিডি। তো সার্চ করার সাথে সাথে আপনাদের সেই অফিসিয়াল সাইটে সরাসরি নিয়ে আসবে। এরপর উপরে থাকা মৃত্যু নিবন্ধন এটাতে ক্লিক করুন। তো এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে। তো আপনারা যার মৃত্যু নিবন্ধন করবেন তার জন্ম নিবন্ধনের 17 ডিজিট নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। এরপর নিচে থাকা জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন। তো জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে প্রথমে দিন, তারপর মাস, তারপর বর্ষ দিয়ে দিবেন। এরপর নিচে থাকা ক্যাপচারটি পূরণ করে দিবেন। এরপর অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে আপনার জন্ম নিবন্ধনের সব তথ্য এখানে শো করবে। তো এরপর মৃত্যু নিবন্ধনের জন্য এখানে নির্বাচন করুন, এই অপশনে ক্লিক করে এখানে হ্যাঁ দিয়ে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে যেখানে মৃত ব্যক্তির বিবরণ দিতে হবে। তো এখানে মৃত্যুর তারিখটা দিয়ে দিবেন, যত তারিখে সে মৃত্যুবরণ করেছে তো ওই তারিখটা এখানে দিয়ে দিবেন। এরপর মৃত্যুর কারণ, তো এখানে মৃত্যুর কারণটি সিলেক্ট করে দিতে হবে যে অবস্থায় মৃত্যুবরণ করেছিল। তো আমি এখানে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ এটা সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা যে অবস্থায় মৃত্যুবরণ করেছিল সেটা সিলেক্ট করে দিবেন। তো এখানে মৃত ব্যক্তির স্বামী স্ত্রী তথ্যাবলী এটা যদি দিতে চান তাহলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো এরপর পরবর্তী অপশনে ক্লিক করবেন। এরপর মৃত্যু স্থানের বিবরণটি আপনারা দিয়ে দিবেন। প্রথমে দেশ, বিভাগ, জেলা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন, ওয়ার্ড, ডাকঘর বাংলা এবং ইংরেজিতে, গ্রাম বাংলা এবং ইংরেজিতে। তো এখানে মৃত্যু স্থানের ঠিকানা ও মৃত্যুর সময় বসবাসের ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এরপর পরবর্তী অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে বলে দিয়েছে তথ্য প্রদানকারী আবেদনকারীর ঘোষণা। আমি সজ্ঞানে শপথপূর্বক ঘোষণা করিতেছি যে উপরোক্ত যাবতীয় তথ্য সঠিক এবং নিবন্ধনাধীন ব্যক্তির অন্য কোথাও মৃত্যু নিবন্ধন হয় নাই। তো এখানে তারা বলে দিয়েছে উপরোক্ত সকল তথ্য সঠিক দিয়েছেন কিনা এবং নিবন্ধনাধীন ব্যক্তির কোথাও মৃত্যু নিবন্ধন আছে কিনা। যদি না থেকে থাকে তাহলে এই টিক মার্কটি আপনারা দিয়ে দিবেন। তো এখানে শুধুমাত্র ইমেজ ফাইল, জেপিজি, জেপিইজি, পিএনজি আপলোড করা যাবে। তো প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ 2 মেগাবাইট থাকতে হবে। তো এখানে কি কি ফাইল সংযোজন করতে হবে তা হলো মৃত নিবন্ধনাধীন ব্যক্তির 17 ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর, এনআইডি এবং মৃত্যু প্রমাণপত্র হিসাবে ডাক্তারি সার্টিফিকেট এবং আবাসস্থলের কর পরিশোধ বা ট্যাক্স রসিদ এখানে আপলোড দিতে হবে। তো এখানে আপলোড দেওয়ার জন্য আপনারা সংযোজন অপশনে ক্লিক করে মৃত ব্যক্তির জন্ম নিবন্ধনটি সিলেক্ট করবেন। এরপর নিচে থাকা ওপেন অপশনে ক্লিক করে দিবেন। এরপর সিলেক্ট অপশনে গিয়ে এখানে ইস্যু সম্পর্কিত ফাইলটি সিলেক্ট করে স্টার্ট অপশনে ক্লিক করবেন। এরপর ফাইলটি আপলোড হয়ে যাবে। তো এরপর আবার সংযোজন অপশনে ক্লিক করবেন। এরপর মৃত ব্যক্তির এনআইডি সিলেক্ট করে ওপেন অপশনে ক্লিক করে দিবেন। এরপর সিলেক্ট অপশনে গিয়ে নিবন্ধনাধীন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র এটা সিলেক্ট করে স্টার অপশনে ক্লিক করে দিবেন। এরপর আবার সংযোজন অপশনে ক্লিক করে ডাক্তারি সার্টিফিকেটটি সিলেক্ট করে ওপেন করে নেবেন। এরপর সিলেক্ট অপশনে গিয়ে এখানে চিকিৎসক প্রতিষ্ঠানের ছাড়পত্র এটা সিলেক্ট করে দিবেন। এরপর স্টার অপশনে ক্লিক করে দিবেন। এরপর আবার সংযোজন অপশনে ক্লিক করে ট্যাক্সের রসিদটি দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখানে সিলেক্ট অপশনে গিয়ে আপনারা পিতামাতা বা পিতামহ এই অপশনটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন। তো প্রয়োজনীয় কাগজ আপলোড দেওয়ার পর নিচে স্ক্রল করে দেখতে পারবেন আবেদনকারী তথ্য। তো আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক, তো আপনারা যার মৃত্যু নিবন্ধনটি করছেন তার সাথে আপনার সম্পর্ক কি এখানে সিলেক্ট করে দিবেন। যদি পিতামাতা বা স্বামী স্ত্রী বা পুত্রকন্যা হয়ে থাকে তাহলে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো এখানে নিবন্ধন ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নেই, এর জন্য আমি অন্যান্য সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে পিতামাতা ব্যতিরেকে অন্য কেউ হলে তাহার ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বরটি এখানে দিতে হবে।
এরপর জন্ম তারিখ, আবেদনকারী নামটি দিয়ে দিতে হবে। তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি পিতামাতা বা পুত্র-কন্যা সিলেক্ট করে থাকেন তাহলেও কিন্তু, যদি পুত্র সিলেক্ট করে থাকেন তাহলে পুত্রের ডিজিটাল জন্ম নিবন্ধনটি এখানে দিতে হবে। তো এরপর ফোন নাম্বার, তো এখানে যে মোবাইল নম্বরটি আপনার সচল আছে সেই নাম্বারটি দিয়ে দিবেন। এরপর ওটিপি পাঠান, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে যেখানে সাকসেস লেখা থাকবে এবং অ্যাপ্লিকেশনটি সফলভাবে সাবমিট করা হয়েছে। তো আবেদনটি কিন্তু ইতিমধ্যে সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল করা হয়ে গেছে। তো আপনারা আবেদনপত্র নম্বরটি দিয়ে অনলাইন থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে আপনাদের ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় গিয়ে কিন্তু জমা দিতে হবে। তো এখানে জমা দেওয়ার পর কিছুদিনের ভিতরেই কিন্তু আপনারা ইউনিয়ন বা পৌরসভা থেকে মৃত্যু নিবন্ধনটি কালেক্ট করতে হবে। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমান সার্ভার উন্নয়নের কাজের জন্য আবেদনপত্র নম্বর দিয়ে আবেদনপত্র প্রিন্ট বন্ধ আছে। তো সেই ক্ষেত্রে করণীয় হলো আপনারা এই আবেদনপত্র নম্বরটি প্রিন্ট করে বা স্ক্রিনশট দিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আপনাদের ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় জমা দিবেন, তাহলেই হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো এরকম নিত্য নতুন টিউটোরিয়াল ও চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মৃত্যু নিবন্ধন সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে কমেন্ট বক্সে বলে যাবেন।